শাহজাহান থাকেন, কোথাও অন্য কেউ থাকে, যারা কাজ করে না, মানুষের কথা শোনে না, এটা চিনতে পারছেন? এই ছবিটা গতকাল দেখিয়েছিলাম। ভিডিও গিয়েছিলেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে সন্দেশখালী একটা এলাকায়। সেখানে এই যে কাঠের সেতু, কি অবস্থা! ভিডিও পারাপার করার সময় ভেঙে ভিডিওর সহকারী পড়ে গেছিলেন। আর যেটা বলছিলাম, অন্য কেউ তো থাকে অন্য জায়গায়। এবার আজকের একটা কাঠের সেতু দেখাবো, দেখুন কি অবস্থা। দেখুন, এইটা হচ্ছে কাঠের সেতু। একটা লোক পড়ে গেছে আবার এখান থেকে। কোন দিকে পড়লো? আসছিল আজ থেকে এখানে শর্ট রাস্তা। আজ থেকে যা বাচ্চারা অত ব্যালেন্স রাখতে পারেন, সাইকেল নিয়ে আসছিল, আজ থেকে পাল্টিয়ে পড়ে যে যা বাচ্চারা পড়ে যে এগুলো আছে খুঁড়িগুলো, খুঁড়িটা ধরে বাচ্চারা দেখুন 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 অবস্থা দেখুন, অবস্থা দেখুন। পড়তে গেছিল, স্কুলে গেছিল। ভয়ঙ্কর ছবি। কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, কতদিন ধরে এই অবস্থা? একটা কাঠের সেতু, সেটাও সারানো যায় না। গ্রামবাসীরা যেটা অভিযোগ করছে, 5 বছর এই হচ্ছে কাঠের সেতুটির বয়স। এই 5 বছরের মধ্যেই কিন্তু কাঠের সেতুটি ইতিমধ্যে নড়বড়ে হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় ভেঙে চুরে গেছে। এরাই গ্রামবাসীরা কিন্তু পঞ্চায়েতে জানালে পঞ্চায়েতের পক্ষ থেকে কিছুটা বাঁশ দিয়ে মেরামতি করা হয়েছে, তারপরেও কিন্তু সেই ফাঁক ফোকর রয়ে গেছে। এবং আমি আসবো তোমার কাছে আসবো। এই দেখুন কি অবস্থা, দেখুন। অনেকটা তো এই দেখেছেন অবস্থা, কি ভয়াবহ অবস্থা। আরে এইভাবে পড়লো কেউ কোন দিক দিয়ে? পড়ুয়ারা কি বলছে দেখুন। এই কাঠের ব্রিজ দিয়ে আসছে তোমাদের? কাঠের ব্রিজটা আসতে আমার ভয় লাগে, পড়ে যায় অনেকজন, সমস্যা হয়। আমার একটা বাচ্চা পড়ে গিয়েছে সাইকেল নিয়ে ব্রিজ থেকে। কেন, কি অসুবিধা ব্রিজে? ব্রিজ ভাঙা, আসতে পারি না, আমাদেরকে ভয় লাগে আসতে। খুব স্বাভাবিক, এই কাঠের সেতু দিয়ে কে যাতায়াত করতে চাইবে? হ্যাঁ অনুপ, যেটা বলছিলে, কতদিন ধরে এই সমস্যা? দেখো, এই কাঠের সেতুটির বয়স মাত্র 5 বছর। এলাকাবাসীরা এটাই অভিযোগ করছে এবং দীর্ঘদিন এই 5 বছরের মধ্যে বেশ কয়েক বছর ধরেই ভেঙে গেছে। এবং শুধু ভেঙে যায়নি, বিভিন্ন জায়গায় কিন্তু দেখো ভেঙে ভেঙে গর্ত হয়ে গেছে। এবং এই কাঠের সেতুর উপর দিয়েই হাজার হাজার ছাত্রছাত্রীদের কিন্তু এই মানুষজন যায়, অন্যদিকে বাজার আছে, সেই বাজারেও যায়। এবং এই যে কাঠের সেতুর উপর দিয়ে স্কুলে তাদের বিদ্যালয়ে যেতে হয় এবং বিদ্যালয়ে যেতে গিয়েই সেই হচ্ছে কাঠের সেতু দিয়ে সাইকেল নিয়েই চলে যায়। পঞ্চায়েত কি বলছে অনুপ? পঞ্চায়েত সাময়িকভাবে সেটা কিন্তু মেরামত করেছে এবং এই ঘটনায় ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশরাম দাসকে বলা হয়েছে। তিনি জানিয়েছেন যে এটা ইরিগেশন দপ্তরের এবং তার জন্য তিনি চিঠিও করেছেন এবং সেটা যাতে দ্রুত ব্যবস্থা করে। কারণ এর আগেও তিনি বলেছেন বিভিন্ন এই ক্যানিং এর কাঠের সেতু ভেঙে যাওয়ায় তিনি ইরিগেশন দপ্তরকেই বলছেন এবং কখনো তার উপরে দোষারোপ করছে। কারণ কয়েকবার আমরা দেখিয়েছি এই পিয়ালি খালের দেখা যাক কতদিন পরে অন্তত কাঠের সেতুটা সারানো হোক। মানুষ এই রকম বিপদে পড়বে নাকি? একটা বাচ্চা ছেলে পড়ে গেল, দেখুন স্থানীয়রা কি বলছেন। ব্রিজটাতে আসতে গেলে প্রচন্ড সমস্যা, গাড়ি নিয়ে যাতায়াত করা যায় না। আসতে গেলে বিরাট কষ্ট, গাড়ি এপারে রেখে দিয়ে ওপারে চলে যেতে হয়। আমি ব্লাড কালেকশন করি তো ব্লাড আনতে যেতে হয় না। এই রাস্তা তো আমাদের তো মেন বর্ডার হচ্ছে কি এটাই। আচ্ছা, ওদিকে যেতে গেলে মানে আপনার 2 ঘন্টা 8 ঘন্টা ভোর ঘুরতে হবে। সবাই বলছি স্কুলের বাচ্চারা আসতে পারছে না, খুব অসুবিধা, খুব কষ্ট ধরে ধরে পার করে দিতে হয়, আবার যায় খুব কষ্টে। যে আজকের একটা বাচ্চা পড়ে গেল ব্যাগ সামনে স্কুলে, আচ্ছা, থেকে আবার সবাই মিলে গিয়ে তুলে দিল। এখান থেকে ওপারে যায়, কাজকর্মে যাওয়া হয়। সমস্যা থাকবে মানুষের, কিন্তু সমস্যার সমাধান করতে তো এগিয়ে আসতে হবে। বিধায়ক আশ্বাস দিচ্ছেন কংক্রিটের তো দরকার নেই, এখন কাঠের সেতুটাই সারানো হোক। বিধায়ক কি বলছেন দেখুন। দেখুন, এটা একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক যে স্টুডেন্টরা একটা সেতু থেকে পড়েছে, আহত হয়েছে। শুধু স্টুডেন্ট নয়, যে কোনো মানুষ যদি ওখান দিয়ে পড়ে দুর্ঘটনা ঘটে, এটা আমাদের কাছে একটা অত্যন্ত কষ্ট এবং দুঃখের। এই সেতুটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, যে এজেন্সি এই কাজটা পেয়েছে হয়তো ওয়ার্কার পায়নি। ওয়ার্কার পেয়ে গেলে খুব তাড়াতাড়ি কাজটা শুরু হবে এবং এলাকাবাসীর যে সমস্যা, যে দুর্ভোগ, আশা করি খুব তাড়াতাড়ি মিটবে।